হ্যালো, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমরা নেস্টেড ইফ এলস এবং এলস ইফ ল্যাডার এর সম্পর্কে একটু পড়াশোনা করব। তো তার আগে আমরা নেস্টেড ইফ এলস শুরু করার আগে নেস্টেড ইফ এলসের মেকানিজমটা একটু বুঝে নিই। নেস্টিং মিনস ইউজিং ওয়ান ইফ এলস কনস্ট্রাক্ট উইদিন অ্যানাদার ওয়ান। হোয়েন এ কন্ডিশন ইজ ট্রু, যখন একটা কন্ডিশন সত্য হবে, then it will process the if block, otherwise it will process an else block. আমরা ইফ কন্ডিশনের ক্ষেত্রে জানি যে যখন একটা কন্ডিশন সত্য হয় তখনই সে তার ব্লকের মধ্যে ঢোকে। তো সিমিলারলি নেস্টেড ইফ এলসের ক্ষেত্রেও এরকম হবে, যখন একটা কন্ডিশন সত্য হবে তখন এটা ইফ ব্লকটা প্রসেস করবে অথবা এলস ব্লকে চলে যাবে। In this case, the condition is true, hence if a block is executed, the value is printed on the output screen. যদি ভিতরের কন্ডিশনটাও সত্য হয় তাহলে তারপরে এটি প্রিন্ট করবে। আমরা এখানে ফ্লো চার্ট দেখতে পাচ্ছি নেস্টেড ইফ এলসের। যদি নাম্বারটা পজিটিভ হয়, তাহলে যদি সত্য হয় তাহলে আমরা পরের ব্লকের দিকে যাব, আর যদি মিথ্যা হয় তাহলে the number is 0 or নেগেটিভ সরাসরি আউটপুটে চলে আসবে, অন্য প্রোগ্রামের জন্য যাবে। আর যদি সত্য হয় তাহলে এই ব্লকে আসবে, এখানে এসে একটা ডিসিশন নেবে, ফলস অথবা ট্রু। যদি ফলস হয় তাহলে প্রোগ্রামটা এক্সিকিউট করে দেবে, আর যদি ট্রু হয় তাহলে আউটপুটটা প্রিন্ট করে দিয়ে বের হয়ে চলে আসবে। এই হচ্ছে আমাদের নেস্টেড ইফ এলসের স্ট্রাকচার। সিনট্যাক্স অফ নেস্টেড ইফ এলস। আমাদের আসলে নেস্টেড ইফ এলস দেখতে কেমন, প্রথমে বলে রাখি ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিতে হবে, যেরকম করে এর আগে আমরা কাজ করছি ইফ নিয়ে। ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিতে হবে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে এখানে এসে, যদি আমরা ভালো করে খেয়াল করি দেখবো যে এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে এখানে এসে, তার মানে এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে আমাদের এতটুকু হচ্ছে ইফ এর কন্ডিশনের মধ্যে। আর এই ইফ এর পার্ট হচ্ছে আমাদের এই এলসটা, আর এই ইফ কন্ডিশনের মধ্যে আছে এতটুকু, ইফ কন্ডিশন টু এলস এতটুকু। তো তার মানে আমাদের এক ইফ এর মধ্যে আরেক ইফ আছে। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের এখানে প্রবেশ করবে, করে আবার একটা কন্ডিশন চেক করবে, করে আবার যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ এটা প্রিন্ট করবে। সেকেন্ডলি, যদি আমাদের ইফ কন্ডিশন যদি পুরোটাই সত্য না হয় তাহলে সে সরাসরি এই এলসে চলে আসবে, এসে আমাদের স্টেটমেন্ট প্রিন্ট করে দেবে। তো এই হচ্ছে আমাদের নেস্টেড ইফ এলসের স্ট্রাকচার। তো সরাসরি আমরা এখন প্রোগ্রামে চলে যাচ্ছি। প্রোগ্রামে যাওয়ার জন্য ইফ এলসের আমরা এখানে একটা প্রোগ্রাম লিখে রাখছি আগে থেকে, যাতে আমাদের সময় বাঁচে। তো আমরা এখানে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, ইন্টিজার নাম্বার 1 নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এখানে নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যেটা ইন্টিজার টাইপ, এবং এর মধ্যে 1 ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। তারপর একটা কন্ডিশন দেওয়া হয়েছে নাম ইজ লেস দ্যান 10, যদি নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটা 10-এর চেয়ে ছোট কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 1 তো অলওয়েজ 10-এর চেয়ে ছোট, তার মানে সে ইফ এর ভিতর থেকে এই ব্লকের মধ্যে ঢুকবে, এই ব্লকের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, যদি এই ব্লকের মধ্যে প্রবেশ করে তাহলে এই ব্লকে এসে আবার দেখবে যে আমরা যে ভ্যালুটা ঢুকাইছি সেই ভ্যালুটা 1 এর সমান কিনা, নাম ইজ ইকুয়াল 1 এর সমান কিনা। যদি সমান হয় তাহলে দ্য ভ্যালু ইজ পার্সেন্টেজ ডি, নামের ভ্যালুটা বসে যাবে, যে নামের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের সমান। এলস যদি না হয় তাহলে দ্য ভ্যালু ইজ গ্রেটার দ্যান 1, অবশ্যই 1 এর চেয়ে বড়। আচ্ছা, এখন আমাদের যে 1 ভ্যালুটা দেওয়া আছে ওইটা অবশ্যই 1 এর সমান, এই যে নাম, তার মানে আমাদের প্রিন্ট করবে এইটা। আচ্ছা, তো আমরা এখন কোডটা রান করে দেখে আসি যে কি হয়। দ্য ভ্যালু ইজ 1, আমাদের যে লেখাটা আছে দ্য ভ্যালু ইজ পার্সেন্টেজটি এই জায়গায় 1 বসে গেছে। এখন আমরা এই ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, তাহলে কি হয়। যদি আমরা নামের ভিতরে 10 বসাই দিলাম সাপোজ, তার মানে আমাদের কোনটা প্রিন্ট হবে আমরা লজিক্যালি যদি দেখি, প্রথমে ইফ কন্ডিশনের কাছে আসবে সে নাম কি 10-এর চেয়ে ছোট না, ছোট না, সমান তারা। তার মানে আমাদের যে এই ব্লকটা আছে এই ব্লকটা এক্সিকিউট করবে না, এর মধ্যে প্রবেশই করবে না। কোথায় আসবে? এলস।
দ্য ভ্যালু ইজ গ্রেটার দ্যান 10 এইটা প্রিন্ট করবে, ভ্যালু ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 10 যে কোনো একটা হবে, ঠিক আছে। তো আমরা এটা যদি এখন সেভ করে রান করি দেখব আমাদের এলস এর মধ্যে যে আছে দ্য ভ্যালু ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 10 এই কথাটা লেখা চলে আসতেছে। আচ্ছা, এখন আমরা এই কন্ডিশনগুলো বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারি। ইফ নাম ইজ গ্রেটার দ্যান 10, যদি 10-এর চেয়ে বড় হয় তাহলে কি হবে? সাপোজ আমরা 11 দিলাম, তাহলে এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, 11 দিয়ে দিই। যদি ইফ নাম ইজ ইকুয়াল 11, যদি 11 এর সমান হয় printf the value is %d। তার মানে আমাদের কোনটা প্রিন্ট করবে? প্রথমে কন্ডিশন পাবে 11 সত্য, তার মানে এই ব্লকের মধ্যে ঢুকবে, এই ব্লকের মধ্যে ঢুকে, আচ্ছা এখানে আমরা 11 না দিয়ে 10ই থাক, একই থাক। আচ্ছা, যদি এরপরে এখানে আসবে, এসে দেখবে কি আমাদের যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা কি একের সমান? না, সমান না। তাহলে কোথায় আসবে? এই ইফ এর কন্ডিশনটা বাদ দেবে, দিয়ে এই এলস এর মধ্যে আসবে, ঠিক আছে। তো এলস এর মধ্যে আমরা আসলে রান করে দেখি কি হয়। রান করলে দেখা যাবে দ্য ভ্যালু ইজ গ্রেটার দ্যান 1, তার মানে এলস এর মধ্যে আমরা যেটা লিখেছি দ্য ভ্যালু ইজ গ্রেটার দ্যান 1 এই কথাটা চলে আসছে। তার মানে ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট এভাবেই কাজ করে। তো আমরা এখন যদি কিছু এক্সাম্পল দেখি নেস্টেড ইফ এলস স্টেটমেন্টের, আমাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। লার্জেস্ট অফ 3 নাম্বারস ইউজিং নেস্টেড ইফ এলস, আমরা তিনটা নাম্বারের মধ্যে সবচেয়ে বড়কে সেটা বের করতে পারবো নেস্টেড ইফ এলস এর মাধ্যমে। তো এই প্রোগ্রামটা তোমরা দেখে দেখে চাইলে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এরপরে আমাদের কিছু কোড দেওয়া আছে, এগুলো চাইলে প্র্যাকটিস করা যায়। যে দুইটা ভ্যালু আছে, যদি ইফ ভ্যারিয়েবল 1 ইজ নট ইকুয়াল টু ভ্যারিয়েবল 2 তাহলে আমাদের এই লেখাটা প্রিন্ট করবে, আর যদি ভ্যারিয়েবল 1 ইজ গ্রেটার দ্যান ভ্যারিয়েবল 2 হয়। তো এখানে নেস্টেড ইফ এলস এর আর কি কিছু কয়েকটা উদাহরণ দেওয়া আছে, দেখে দেখে চাইলে প্র্যাকটিস করা যায়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের নেস্টেড ইফ এলস এর স্ট্রাকচার। তো আমরা এইভাবে চাইলে প্র্যাকটিস করতে পারি, বিভিন্নভাবে লিখতে পারি। তো এরপরে আমরা আসতেছি এলস ইফ স্টেটমেন্ট। দ্য এলস ইফ স্টেটমেন্ট ইজ ইউজফুল হোয়েন ইউ নিড টু চেক মাল্টিপল কন্ডিশন উইদিন দ্য প্রোগ্রাম। যখন আমরা একটা প্রোগ্রামের মধ্য দিয়ে মাল্টিপল কন্ডিশন চেক করতে যাচ্ছি তখন আমাদের এলস ইফ স্টেটমেন্টটা প্রয়োজন। নেস্টিং অফ ইফ এলস ব্লকস ক্যান বি অ্যাভয়েডিং ইউজিং এলস ইফ স্টেটমেন্ট। আমরা এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা ইফ এলস কন্ডিশন যেটা থাকবে এটা অ্যাভয়েড করে যেতে পারি। এটা বাদ দিয়ে আমরা এলস ইফ এর মাধ্যমে প্রবলেমটা সলভ করতে পারি। তো এলস ইফ এর সিনট্যাক্স আমাদের দেওয়া আছে। প্রথমে আমাদের ইফ লিখতে হবে, লেখার পর একটা কন্ডিশন দিতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যখনই আমাদের ইফ থাকবে তখনই আমাদের একটা কন্ডিশন দিতে হবে। যদি কন্ডিশন না দেওয়া হয় তাহলে কম্পাইলার ভুল ধরবে। ইফ এর মানে হচ্ছে সেখানে একটা কন্ডিশন দিতে হবে, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কাজ করবে। আচ্ছা, এরপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, আমরা যদি দেখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, তার মানে ইফ কন্ডিশন দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট। দিস স্টেটমেন্টস উড এক্সিকিউট ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু। যদি কন্ডিশন 1টা সত্য হয় তাহলে এই স্টেটমেন্টটা আসবে, যদি সত্য না হয় তাহলে কোথায় যাবে? তারপরে যাবে এলস ইফ এ। এখানেও আমরা একটা কন্ডিশন দেব। সব সময় আমাদের মনে রাখতে হবে যে যখনই আমরা ইফ লিখবো তখনই একটা কন্ডিশন দিতে হবে। দিস স্টেটমেন্টস উড এক্সিকিউট ইফ দ্য কন্ডিশন 2 ইজ ট্রু। তার মানে এই 2 নম্বর কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্টে আসবে। সিমিলারলি এলস ইফ এর ক্ষেত্রে কন্ডিশন 3 দিতে হবে, এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে যখন এই কন্ডিশনটা সত্য হবে। এখন এদের কোনো কন্ডিশনই যদি সত্য না হয় তাহলে কোথায় আসবে? সরাসরি এলস এ চলে আসবে। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি আমরা এলস ইফ এর কথা চিন্তা করি, এলস ইফ কন্ডিশন, এই কন্ডিশনটা যদি সত্য না হয়, কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে কি এর ভিতরে ঢুকবে? এর ভিতরে কখনোই ঢুকবে না। তার মানে আমাদের ইফ এর প্রথমে চেক করবে, ইফ কন্ডিশন যদি সত্য না হয় তাহলে এখানে আসবে, মানে এইগুলো এক্সিকিউট করবে না, না করে এলস ইফে আসবে। যদি এই কন্ডিশনটা সত্যি না হয় তাহলে কোথায় আসবে? এই কন্ডিশনের মধ্যে আসবে, এসে এর স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। যদি সত্য হয় তাহলে এক্সিকিউট করবে, আর যদি সত্য না হয় তাহলে এক্সিকিউট করবে না, সরাসরি এলস এ চলে আসবে। এই হচ্ছে আমাদের এলস ইফ এর সিনট্যাক্স। আচ্ছা, এরপরে আমাদের কিছু যাকে বলা হয় এলস ইফ ল্যাডার। তো আমরা
এলসিফ ল্যাডার দেখার আগে আমরা হচ্ছে কিছু এক্সাম্পলে ফেরত যাই। এলসিফ ল্যাডার এখানে নেস্টেড এলসিফ দেখানো হয়েছে। তো আমরা প্রোগ্রামটা লিখে রাখছি যাতে আমাদের টাইম কনজাম্পশন কম লাগে। তো প্রথমে আমরা একটা মার্কস নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এবং তার মধ্যে 83 ভ্যালু অ্যাসাইন করছি। প্রথমে লিখে রাখছি ইফ মার্কস ইজ গ্রেটার দ্যান 75, যদি 75 এর উপরে হয় তাহলে সে আচ্ছা আরও একটা কথা বলে রাখি যে আমরা এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা দেখতে পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট এদিক ওদিক সেদিক হয়ে আছে। তো এটাকে সৌন্দর্য করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে যদি আমরা লিখি ফরম্যাট ইউজ এই স্টাইল, এটাই ক্লিক করি, তাহলে দেখা যাবে যে সৌন্দর্য চলে আসছে কোডের মধ্যে। এই যে সেকেন্ড ব্র্যাকেটটা এইভাবে চলে আসছে, আগে যেরকম ছিল তার চেয়ে আলাদাভাবে চলে আসছে। তো এই যে মার্কস কন্ডিশন দিয়ে দিয়েছি আমরা, মার্কস ইজ ইকুয়াল 83, তার মানে 75 এর চেয়ে 83 কি বড়? অবশ্যই বড়। তার মানে আমাদের কোনটা প্রিন্ট করবে? প্রিন্টেড ফার্স্ট ক্লাস প্রিন্ট করে দেবে। আচ্ছা, এরপরে কি এগুলো এক্সিকিউট করবে? না, করবে না, কারণ হচ্ছে আমাদের প্রথম কন্ডিশনে ট্রু পেয়ে গেছে, এইগুলো আর এক্সিকিউট করবে না। এখন আমরা প্রোগ্রামটা যদি রান করি তাহলে কি দেখব? দেখা যাচ্ছে যে ফার্স্ট ক্লাস আমাদের প্রিন্ট করে দিছে। এখন আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। সাপোজ আমি দিয়ে দিলাম 65 না দিয়ে 54 দিলাম, 56 দিলাম, তাহলে আমাদের কি আসে দেখা যাক। 56 যদি আমরা দিয়ে দিই তাহলে দেখবো যে থার্ড ক্লাস চলে আসছে। এই যে আমাদের কন্ডিশন এখানে এসে ফুলফিল করতেছে, মার্কস ইজ গ্রেটার দ্যান 56, 55, সো আমাদের থার্ড ক্লাস আসবে। তো এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা মাল্টিপল কন্ডিশন একসাথে দিয়ে দিতে পারি। যদি আমরা এখানে দিই এইভাবে যে ইফ মার্কস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 80, তাহলে ফার্স্ট ক্লাস। ইফ এখানে যদি দিই মার্কস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু গ্রেটার দ্যান, যদি আমাদের যেভাবে মানে যেভাবে আমাদের প্রোগ্রামিং হয়, যেভাবে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন হয়, যদি আমরা দিই 70 থেকে বড়, 70 থেকে বড় অথবা সমান, and marks দিয়ে দিই is less than equal 79, তখন কি হবে? আমরা এখানে দুইটা কন্ডিশন একসাথে দিলাম, যে 70 এর চেয়ে বড় হতে হবে এবং 69 এর চেয়ে ছোট হবে। তাহলে আমাদের এখানে লেখা আসবে your grade A+। সাপোজ আমরা এটা দিলাম। এখন কি হয় দেখা যাক। যদি আমরা 70 এর চেয়ে বড় দিই অথবা নাম্বারটা যদি 79 এর চেয়ে ছোট আসে, ঠিক আছে, কন্ডিশন দুইটাই আমাদের ফুলফিল করতে হবে, যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করলে হবে না। 70 এর চেয়ে বড় হতে হবে এবং 79 এর চেয়ে ছোট হতে হবে, তাহলে আমাদের কি গ্রেড আসবে? সরি, আমরা এখানে যে মার্কসটা নিয়েছি এই মার্কসটা হচ্ছে স্ক্যান করে নিতে হবে। মার্কসটা যদি আমরা স্ক্যান করে নিই, মার্কস দিয়ে দিলাম হচ্ছে 72 দিয়ে দিলাম, তাহলে কি হবে? ইয়োর গ্রেড ইজ A+। তার মানে আমাদের যে কন্ডিশনগুলো দেখা যাচ্ছে যে এই কন্ডিশনগুলো এইভাবে ফুলফিল করতেছে। আচ্ছা, এখন তোমরা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারো, নিয়ে এইভাবে গ্রেডগুলো ডিজাইন করতে পারো। আচ্ছা, এখানে যে আমি সরাসরি ভ্যালুটা দিচ্ছি এটা ইউজার ক্যান ইনপুট দিতে পারি, স্ক্যানএফ এর মাধ্যমে নিতে হবে, এগুলোও করে নিতে পারো। এই হচ্ছে আমাদের এলসিফ ল্যাডারের আর কি বৈশিষ্ট্য। এখন আমাদের এখানে কিছু প্রোগ্রাম দেওয়া আছে এলসিফ ল্যাডার। নাম্বার ইজ নেগেটিভ, একটা নাম্বার নেগেটিভ না পজিটিভ এটা চেক করব, নাম্বারটা 0 কিনা এটা চেক করব। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে কিছু দেওয়া আছে ক্যারেক্টার। যদি ক্যারেক্টার পি এর সমান হয়, ইফ সিএইচ ইকুয়াল টু এ, যদি ছোট হাতের এ হয় তাহলে আমাদের প্রিন্ট করবে কি লোয়ার কেস, যদি বড় হাতের হয় তাহলে প্রিন্ট করবে আপার কেস। এভাবে করে কোডটা সাজানো আছে। আমরা শুধুমাত্র সি পর্যন্ত গেছি, ছোট হাতের সি বড় হাতের সি। তো আমরা যদি জেড পর্যন্ত দেখতে চাই, ইউজার দিয়ে দেবে শুধুমাত্র একটা ক্যারেক্টার দেবে এবং সে বলে দেবে যে লেটারটা হচ্ছে ছোট হাতের সি বা বড় হাতের সি। আচ্ছা, এরপরে আমাদের এখানে কিছু আছে যে এক্সাম্পল, আগের যে কাজটা করছিলাম আমরা সেটা এখানে দেওয়া আছে।
এলসি ব্ল্যাডারের মাধ্যমে। তো এই হচ্ছে আজকে আমাদের লেকচার। তো আশা করি সমস্যা হওয়ার কথা না, যতটুকু আমরা পারছি দেখাইছি। এরপর যদি সমস্যা হয়, গুগলে অনেক ধরনের প্রোগ্রাম আছে, নেস্টেড ইফ এলস এবং এলসি ব্ল্যাডারে সার্চ দিলেই পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে লেকচার এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।